এক দরবেশ ছিলেন। যখনই তার খাবারের প্রয়োজন হতো, আল্লাহর পক্ষ থেকে খাবার আপনা আপনি তার সামনে উপস্থিত হয়ে যেত। তিনি শুকরিয়া আদায় করে তা গ্রহণ করতেন আর বাকি সময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। একদিন ভোরবেলা ঘুম থেকে উঠে তিনি লক্ষ্য করলেন আজ কোনো খাবার আসেনি। মনে মনে ভাবলেন হয়তো একটু পরেই চলে আসবে। তিনি অপেক্ষা করতে থাকলেন, কিন্তু সময় যত গড়াতে লাগল ক্ষুধাও তত বাড়তে থাকল, তবু খাবার এলো না। অবশেষে ধৈর্যচ্যুত হয়ে তিনি খাবারের সন্ধানে বেরিয়ে পড়লেন। পথে তিনি এক ইহুদির ঘর খুঁজে পেলেন। অত্যন্ত আদব ও বিনয়ের সঙ্গে তিনি তাকে বললেন, ভাই, আমাকে কি একটু খাবার দেওয়া যাবে? ইহুদির দরবেশের ভদ্রতা ও নম্রতা ভালো লাগল। সে তাকে 2 টুকরো রুটি দিয়ে দিল। দরবেশ শুকরিয়া আদায় করে রুটি নিয়ে ফিরে চললেন। পথে সে ইহুদির একটি কুকুর তার পিছু নিল। কুকুরটি জোরে জোরে ঘেউ ঘেউ করতে লাগল। দরবেশ একটি রুটি কুকুরটির দিকে ছুড়ে দিলেন। কুকুরটি তা খেয়ে ফেলল, কিন্তু দরবেশ সামনে এগোতেই কুকুরটি আবার তার পিছু নিল। তিনি দ্বিতীয় রুটিটিও কুকুরটিকে দিয়ে দিলেন। কুকুরটি সেটিও খেয়ে নিল, কিন্তু তারপরও দরবেশের পিছু ছাড়ল না, ঘেউ ঘেউ করতে থাকল। তখন দরবেশ বললেন, হে নির্লজ্জ কুকুর, আমি তোমার মালিকের ঘর থেকে 2টি রুটি পেয়েছিলাম, আর সেই 2টিই তোমাকে খাইয়েছি, তবুও তুমি আমার উপর ঘেউ ঘেউ করছ। তখন কুকুরটি আল্লাহর ইচ্ছায় কথা বলল, নির্লজ্জ আমি নই, নির্লজ্জ তুমি। আমার মালিক আমাকে ঠিকমতো খাবার না দিলেও আমি তার ঘর পাহারা দিই। আমি তার ঘর ছেড়ে অন্য কোথাও খাবারের সন্ধানে যাই না, অথচ তুমি একদিন খাবার না পেয়েই তোমার রবের দরজা ছেড়ে অন্যের দরজায় গিয়ে দাঁড়িয়েছ। এই কথা শুনে দরবেশের হৃদয় কেঁপে উঠল। গভীর লজ্জা ও অনুশোচনায় তিনি দ্রুত নিজের স্থানে ফিরে গেলেন। সেখানে গিয়ে দেখলেন যেখানে তিনি ছিলেন ঠিক সেখানেই তার খাবার আগের মতোই সুন্দরভাবে রাখা আছে।